এটা কি বলতো, কোনো কিছু দেয় না, এটাই বেশি ভালো, সিম্পলটাই বেশি টেস্টি দেখছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি আর ভাবলাম কি সারাদিন কি কি খাই আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আনাদার সানডে। তো আগের সানডে কি করলাম তো সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি। ভিডিও আপলোড করে দেবো, এটা আপলোড হওয়ার আগেই ওগুলো করে দেবো। শরীর একদম ঠিক ছিল না, আমি ওই ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যা বলার। তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি, সারাদিনে কী কী খাচ্ছি। তো দেখলে শেক বানিয়েছি এই যে, তো এটা এখন আমি খাবো। তো চলো খাওয়া যাক। তো ব্রেকফাস্ট করেই আমি চলে এসেছি রাত্রে ডিনারের প্রিপারেশন করতে। তো বলতে পারো জাস্ট ব্রেকফাস্ট করলে আর ডিনার, হ্যাঁ তো ডিনারটা রেডি করে রাখলে কি ঝামেলাটা আর থাকে না। তো বলো তো আমি কী বানাচ্ছি। তো ডিনারটা রেডি করে মোমোকে স্নান করিয়ে খাইয়ে আমার নিজেরও স্নান হয়ে গেছে। আমি আর আজকে হেয়ার ওয়াশ দিয়েছিল, তো হেয়ার ওয়াশ করে নিয়ে দেখো আমি একটু চিট বাদাম খাচ্ছি। তো এটা ট্রেনে বিক্রি হয় জানো, কিন্তু এটা কিন্তু আমার ট্রেন থেকে কেনা না, আমার মা বানিয়ে দিয়েছে। তো আসার সময় নিয়ে এসেছিলাম। আর দেখো দেখতে দেখতে অরিত্রও চলে এসছে। অরিত্র কোথায় গেছিলো বলো তো? এই দেখো আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল চিকেন বিরিয়ানি, যেটা B3 থেকে অরিত্র নিয়ে এসেছিলো। তো সবাই মিলে টেবিলে বসে আমরা লাঞ্চ করে নিলাম। তার জন্য আজকে লাঞ্চ রান্না করা ছিল না বলেই ডিনারটা প্রিপারেশন করে রাখলাম। তার কারণ কি? কারণ জানো সানডে মানেই কোথাও না কোথাও বেরোতে হবে, আর বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, লোভ লাগছে তো। হ্যালো, তো গুড ইভিনিং। তো এখন প্রায় 4:10-15 বাজে, 4:30 হয়তো বেজেছে। তো বেরোলাম এখন বাপি মাকে নিয়ে। আবার এই উইকেও বেরোচ্ছি, যেমন আগের উইকে বেরিয়েছিলাম, বেরিয়ে অসুস্থ হয়ে গেছিলাম। তো এই উইকে যেন আর সেরকম কিছু না হয় হয়েছে। চলো চলো চলো, তো চলো যাই, কোথায় যাচ্ছি গিয়ে বলছি। এই যে চলে এসছি। বাপি আবার কি করে? ফটো তুলে কেন? ওই যে তোমাদের বললাম ঘুরতে যাব সামনে, তার জন্যই কিছু কেনাকাটা চলছে। তো এই যে মা আর আমি ট্রায়াল রুমে ঢুকে গেছিলাম। মা সেদিনকে প্রচুর শপিং করা হয়েছে, তো কী কী কিনলাম পরে দেখাবো। তো চলো, শপিং হয়ে গেছে। ওই যে হয়ে গেছে শপিং, বিধ্বস্ত অবস্থা। বাপি শপিং করেছে এই যে হাত ভরে। ফ্যাশন ফ্যাক্টরির বাইরেই জানো তো একটা ফুচকা কাকু বসে। তো তার ফুচকাটা খেতে দুর্ধর্ষ করে, সে পুদিনা দিয়ে করে, মানে পুদিনার টক জল থাকে। তো আমাদের এখানে তো সাধারণত পুদিনার টক জল পাওয়া যায় না, তো ওখানে গেলে একটু পাওয়া যায়। তো ওটা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো আমরা দাঁড়িয়ে এই যে ফুচকা খেয়ে নিলাম। হ্যাঁ অরিত্রও খেয়েছে, আমার থেকে নিয়ে খেয়েছিল, যেহেতু মোমোকে নিয়ে আছে বলে ও আর এক্সট্রা করে কোনো পাতা নেয়নি। আর তার পাশেই একটা গাড়ি নিয়ে থাকে, ওখানে মোমো, স্ট্রিম মোমো, তারপরে হচ্ছে ফ্রাইড মোমো, বিভিন্ন ভ্যারাইটি রকমের খাবার বিক্রি হয়। তো ওখানে বসে একটু মোমো অর্ডার করে দিয়েছিলাম। আর ওই কাকুটা থেকে জানো তো দই ফুচকা নিয়েছিলাম, মানে পুরো আমাদের এখানে থেকে আলাদা খেতে, এত টেস্টি লাগলো কি বলবো আর। তো মাও সেটাই বলছিল। আর তারপরেই চলে আসলো মোমো। তো আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম, একটা ফ্রাইড আর একটা স্টিম। তো সেগুলো খাওয়া দাওয়া করে এবারে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে গিয়ে মোমোকে খাওয়াতে হবে। তো মোমোর খাবার আমি নিয়ে বেরোয়নি, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওই আর কি, মেয়েদের শপিং কি আর এত তাড়াতাড়ি হয়? আমারই বোঝার ভুল ছিল। তাহলে মোমোর খাবারটা নিয়ে বেরোলে আর একটু টাইম বাইরে থাকতে পারতাম। তো চলো বাড়ি ফেরা যাক। দাদানের সাথে কি মজা করছে দেখছো তো। তো তারপরে দেখতে দেখতে এই যে বাড়ির দিকে চলে আসলাম, মা বাপিকেও নামিয়ে দিলাম। আর ও দেখো ওর পাপার সাথে বসে এখন গাড়ি চালাবে, কি যে দুষ্টু হয়েছে মেয়েটা। তো দেখতে দেখতে বাড়িও ফিরে গেলাম, বাপি মাকেও নামিয়ে দিলাম, আর তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। আর বাড়ি ফিরে ভিডিওটা কন্টিনিউ করিনি, কিন্তু তোমাদের বলেছিলাম সারাদিন কী কী খাই দেখাবো। তো ছোট্ট একটা ক্লিপ তুলেছিলাম রাত্রেবেলায়, যে চিকেনটা বানিয়েছিলাম দেখলে তোমরা সকালে। তো রাত্রেবেলার ডিনারে আমাদের সেই চিলি চিকেন আর রুটি ছিল।
তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ও হ্যাঁ, বলে রাখি এই ভিডিওটা কিন্তু আগের উইকের মানে 1 ডিসেম্বরের ভিডিও ছিল, একটু লেট হয়ে গেল পোস্ট করতে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।